গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। চলুন আজকেই রান্নাঘর থেকে দিনটা স্টার্ট করছি। আমি এসে দেখছি দীপঙ্কর কি করছে। দেখছি ইন্ডাকশানে চায়ের জল বসাচ্ছে। আমি তো জলের বোতল নিয়ে চারিদিকে ঘুরে ঘুরে বেড়াই। এটা আমার রোজ সকালের ব্যাপার। নয় গরম জল খাই, আজকে গরম জল খাবো না, ছোট একটা বোতল নিয়ে জল খেতে এলাম। দীপঙ্করের চা হয়ে গেল, কিন্তু এখন আমার জলের বোতলে জলটা শেষ হলো না। একদম ভালোবাসি না বেশি জল খেতে, আর দীপঙ্করও ছাড়বে না। যতক্ষণ না 2 বোতল জল খাবো, আগে জল খাও, সেই পেছনেই পড়ে থাকবে। যাই হোক, এরকম ভাগ্য করে পাওয়া যায় কেয়ারিং হাজব্যান্ড, তাই না? চলে এলাম এবার চায়ের কাপ হাতে নিয়ে রান্নাঘরে। চিয়া সিড, আমন্ড, আপেল, এখানে ইয়োগার্ট সব নিয়ে রেডি করে রাখলাম। কলা, দই এসব রেডি করে আবার বসে পড়লাম সঙ্গে সঙ্গে আলু কাটতে। কারণ এখন ঘড়িতে বাজে 7:30, দীপঙ্কর 9টার মধ্যে বেরিয়ে যাবে। ওর মিটিং আছে, বলল আজকে একটু লাঞ্চটা বানিয়ে দিতে পারবে? আমি বললাম হ্যাঁ, কেন পারবো না, ফটাফট বানিয়ে দেবো। ফ্রিজ খুলে দেখলাম কি আছে, দেখলাম একটা পনির পেয়ে গেলাম। তো সঙ্গে সঙ্গে মাথায় আইডিয়া করে নিয়ে বানিয়ে ফেলছি পনিরের তরকারি। তার জন্য আলু কুটে নিলাম না, এবার কড়াটা বসিয়ে আলুগুলো এবার ভাজতে দিয়ে দেবো। সব কিছু হাতের সামনে জোগাড় করে নিচ্ছি। আর এর সাথে বানাবো কি জানেন? পরোটা, আটার পরোটা। আমরা যখনই পরোটা খাই বেশিরভাগ আটার পরোটাই খাই। ওখানে আলুটা ভাজতে দিয়ে এখানে দেখুন ফ্রোজেন যে কড়াইশুঁটি আছে, এটা আমার ব্লগে আপনারা দেখতেই পান। আমার সবসময় ফ্রিজে ফ্রোজেন কড়াইশুঁটি থাকে। এই দেখুন কীরম বরফের চাপ হয়ে গেছে। এটা আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখি, তারপর আবার সেটাকে ধুয়ে তরকারির মধ্যে দিয়ে দিই। একদিকে এটা করছি আর একদিকে আলুগুলো নাড়ছি। মাথার মধ্যে আছে না 1 ঘন্টার ভেতর আমার লাঞ্চ আর ব্রেকফাস্ট আমাকে তৈরি করতে হবে। এই দেখুন হাতে চা খাচ্ছি, এত গরম না, রান্নাঘরে নিয়েই চলে এসেছি চায়ের কাপ। দীপঙ্কর আমাকে বলছে এখনও চা খাওয়া হলো না। আমি আর কি করব বলুন তো, চায়ের কাপটা রাখছি আর ফটাফট করছি। আর এই যে ফ্রিজ থেকে বার করেছি পনিরটা, আগে থেকেই সব বার করে রেখেছিলাম, কারণ ফ্রিজের মধ্যে তো একদম শক্ত হয়ে যায় না বরফে। তো এদিকে আলু ভাজছি, ওদিকে পনিরটা ফটাফট কেটে নিচ্ছি। হয়ে গেল আমার টুকরো করে পনির কাটা। এবার সেগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। যেমন পনিরের তরকারি করে, এটা নতুন কিছু বলার নেই। আবার সেই চায়ের কাপটা তুলে নিলাম। আর একটু লাস্টে আছে, এ দেখুন মুখের মধ্যে একেবারে বেশি করে নিয়ে নিলাম যাতে চাটা শেষ হয়ে যায়। ভাজা ভাজা হয়ে এলো, এবার অল্প একটু এর সাথে জল অ্যাড করব, কারণ একটু ঝোল ঝোল না রাখলে না শুকনোতে খাওয়া যায় না। তো 1 কাপ জল এনে এর মধ্যে অ্যাড করে দিলাম। পনিরটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, কি সুন্দর কালারটা এসছে না, নিজের রান্না নিজেই বলছি। এবার চাপা দিয়ে দিলাম। চলুন অন্য কাজে চলে এলাম। অলরেডি আমার আটা মাখা হয়ে গেছে। একটু বেশি করেই মাখলাম, কারণ রাত্রিরেরও হয়ে যাবে, আবার কি সন্ধেবেলা আটা মাখবে। যাই হোক, আটা মেখে ওপরে একটু তেল হাত দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলাম। আবার চলে এলাম এদিকে, লাস্ট একটু চাটা নিজের শেষ করে নিলাম। কী অবস্থা সত্যি, এক হাতে কাজ করছি এক হাতে চা করছি। দেখুন মুখের মধ্যে আমার সেই চাটা আছে, ওটা ঘিঁটতেও ভুলে গেছি। ফটাফট এদিকে করছি, পুরো যন্ত্রের মতো কাজ করতে হয়।
এখনও মুখে আছে। দেখলাম হ্যাঁ, পনিরের তরকারিটা মোটামুটি হয়েই এসছে। এইবার চাটা ঘিটে নিয়ে ধনেপাতা নিয়ে চলে এলাম, পাশেই রাখা ছিল। ধনেপাতাগুলো কাঁচি দিয়ে কেটে আমি একটা বাটির মধ্যে একটু জল দিয়ে ভিজিয়ে রাখি। তারপর ওর ভেতর থেকে যে বালি বালি নোংরাগুলো তলায় পড়ে যায়, আবার সেটা দুবার ধুয়ে টুয়ে আমি তরকারির মধ্যে দিয়ে দিই। এই দেখুন, দিয়ে দিলাম। বিধ্বস্ত অবস্থা আমার, কি করব বলুন তো। সকালবেলা উঠেই চলে আসি রান্নাঘরে। কি সুন্দর কালারটা এসছে না? আর ওপরে ধনেপাতা দিতে আরও সুন্দর লাগছে না দেখতে? হয়ে গেল আমার পনিরের তরকারি। যেই হয়ে গেল, সঙ্গে সঙ্গে একটা বক্সের ভেতর আমি স্টার্ট করে দিলাম স্যালাড দেয়া। কারণ শশা ছাড়া দীপঙ্কর ভাবতেই পারে না। নুন দিতে হবে না, লেবু দিতে হবে না, শুধু শশা দিয়ে দাও, তাতেই ও স্যালাড করে খেয়ে নেবে। এটাই ওর প্রাণের স্যালাড। জাস্ট ওর ভেতর দিয়ে বক্সটা বন্ধ করে রেখে দিলাম। এবার আরেকটা বক্স নিয়ে চলে এলাম, তার ভেতর তরকারিটা তুলে এবার একটু ঠান্ডা করতে দেবো। এই যে একের পর এক মাথা খাটিয়ে ফটাফট এক হাতে করা না, ভীষণ মুশকিল। ও বলে তুমি সব পারো, তুমি ঠিক পারবে। আমি যে এত আমাকে ওপরের দিকে উঠিও না, দেখবে কোনো দিন আর করতে পারবো না টাইমের ভেতর। ওরও লাঞ্চ বানালাম, এটাই আমি খেয়ে নেবো দুপুরে। নিজের জন্য কে করে বলুন তো? এই দেখুন কি সুন্দর করে দিয়ে দিলাম। তরকারি পাট তো চুগলো। এইবার এই দুটো বক্স আমি রেখে দিলাম রেডি করে। তারপর দেখছি না, এখানে রাখবো না, এই বক্স দুটো আমি টেবিলে রেখে আসি। রেখে চলে এলাম। এবার চাটুতে বসিয়ে দিলাম। আমি পরোটা বানাতে রেডি করলাম, চাটুটা বসিয়ে দিয়েছি। সরি, কথার একটু ভুল হয়ে যাচ্ছে, মানে চাটুটা বসিয়ে দিয়েছি, আমি এবার পরোটা বেলছি আর কি। হ্যাঁ, লাস্টে আমি ব্রেকফাস্ট বানাবো আর কি, আজকে রেডি করব। কারণ ব্রেকফাস্টটা আমাদের আজকে খুব পদ্ধতিটা সহজ, ওটাতে বেশি সময় লাগবে না জানেন। ইন দ্য মেন টাইম যে পরোটা হয়ে গেছে, এক এক করে আমি উল্টে পরোটাগুলো আমি একটুখানি ক্যাসারোলে রেখে দিই। তাতে কি হয়, ওটা একটু সফট হয়ে যায়। হ্যাঁ, সেই কখন খাবে দুপুরবেলা বলুন না। দীপঙ্কর নিয়ে চলে এলো গোপালের ফুল। আমি এদিকে ব্যস্ত বলে ওই নিয়ে চলে এলো, ছিল না আজকে গোপালের ফুল। হয়ে গেল লাঞ্চ বক্স মোটামুটি রেডি। চলে এলাম ব্রেকফাস্ট বানাতে। সব ফলগুলোকে কুচিয়ে এর ভেতর দিতে হবে। আজকে আমরা করব একটা নতুন ধরনের ফলাহার। এটা আমি অনেকবারই দেখিয়েছি, আমরা মাঝে মাঝেই এটা খাই। আপেল কুচিয়ে নিলাম, সব কিছু এর ভেতর আমন্ড দেয়া এখন শুধু বাকি আছে। নাশপাতি কুচিয়ে নিলাম, যত রকমের ফল পারবেন আপনারা। এর সাথে চিয়া সিডও অ্যাড করেছি। দারুণ খেতে হয়, পুষ্টিকর। এই যে আমন্ডগুলো এখনও ছাড়ানো হয়নি, এইবার লাস্টে ছাড়াবো। একটা আপেল কম পড়েছিল, আর একটু আপেল কেটে এর মধ্যে দিয়ে দিলাম। দীপঙ্কর তো ফোন দেখছে, সামনে দীপঙ্করের খাবার দিয়ে দিয়েছি। আর আমন্ড ছাড়াতে বসলাম, বললাম একটু তুমি ফোন দেখো, আমি ফটাফট আমন্ডগুলো ছাড়িয়ে নিই। তখন ছাড়ানো হয়নি। আর আমন্ড দিয়ে খেতে না আরও বেশি সুস্বাদু লাগে। খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ হেলদি আর টেস্টি। ইয়ামি তো বটেই। আমন্ডগুলো ওকে দিয়ে দিলাম। এইবার ওর ব্রেকফাস্ট করতে স্টার্ট করে দিল। আর আমার অবস্থা দেখছেন, বিধ্বস্ত অবস্থা। একটা টাওয়েল নিয়ে নিয়েছি কাঁধে,
এর ভেতর ক্যাসারোল থেকে আমি নরম হয়ে যাওয়া ওই পরোটাগুলো পুড়ে দিলাম। ঘেমে একসা হয়ে গেছি। মুড়ি, এতে শসা, এতে পরোটা, এতে পনির।